अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল প্রতিবারের ন্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস মোবারক নিয়ে আলোচনা শোনার এবং করার সৌভাগ্য অর্জন করব। প্রথমে আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা নাসিতুম শাইআন ফাসাল্লু আলাইয়া তাযকুরুহু ইনশাআল্লাহ। জালাউল আফহাম কিতাবে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। বোঝা গেল দুরূদ শরীফ পড়লে আমাদের ভুলে যাওয়া জিনিসও স্মরণে চলে এসে যায়। তাই আমাদেরকে উচিত প্র্যাকটিক্যালি এই কাজটি করা। যখনই আমরা কোনো কিছু ভুলে যাব, অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কিছু এদিক সেদিক রেখে থাকি, কিন্তু রেখে ভুলে যাই, বা কোনো কথা আমরা বলতে চাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমাদের মাথা থেকে বের হয়ে যায়। তো এরকম স্মরণ না আসলে তো তখন আমাদের দুরূদ শরীফ পড়া উচিত, ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে ভুলে যাওয়া জিনিস স্মরণে চলে আসবে, তখন আমাদের দুরূদ শরীফ পাঠ করা উচিত। আসুন একবার এখন দুরূদ শরীফ পড়ে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিধবা এবং এতিমদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ প্রদর্শন করার অভ্যাস। আমার প্রিয় নবী বিধবা এবং এতিমদের প্রতিও অনেক বেশি অনুগ্রহ প্রকাশ করতেন। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক। প্রিয় নবী নিজের হাদিসে মোবারকা দ্বারা আমাদেরকে আদেশ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন যেন আমরাও বিধবা এবং এতিমদের প্রতি অনুগ্রহ প্রকাশ করি। প্রিয় নবীর এই অভ্যাস যেন আমাদের মাঝেও চলে আসে, তাই অসংখ্য হাদিসে মোবারকাতে প্রিয় নবী প্র্যাকটিক্যালি করিয়ে এবং ডাইরেক্ট নিজের জবান মোবারক দ্বারা বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন যারা বিধবা এবং এতিম তাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করি, দয়া প্রকাশ করি। এবং এই তাদের প্রতি দয়া প্রদর্শন করার বা দয়া প্রকাশ করারও অনেক ফজিলত হাদিসে মুবারাকাতে উৎসাহ প্রদান করার জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু এটি অভ্যাস মোবারক, তাই প্রিয় নবীকে দেখা দেখি সাহাবাই কেরামগণও এতিম বিধবাদের প্রতি অনেক বেশি দয়া প্রকাশ করতেন। যেমন মুসলিম শরীফের হাদিসে মুবারাকায় রয়েছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আসাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহি ওয়া আহসিবুহু ক্বালা ওয়া কাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস-সাইমি লা ইফতির। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে লোক বা যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের ভরণ পোষণের ব্যাপারে চেষ্টা করে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো, অথবা সে ওই ব্যক্তির মতো যে দিনে রোজা রাখে ও রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে। রওয়াহুল বুখারী। এই হাদিসে মুবারাকাকে ইমাম বুখারীও রিওয়ায়াত করেছেন, সহিহ হাদিস। অর্থাৎ বিধবা এবং মিসকিন গরিবদের প্রতি যারা তাদের ভরণ পোষণের চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা এমন যেন দিনে বেলা রোজা রাখে এবং রাতে ইবাদতে মুশগুল, এবং এক রিওয়ায়াতে রয়েছে তারা আল্লাহর পথে জিহাদকারীর মতো। সাহাবাই কেরামগণও
বিধবাদের প্রতি এবং গরিব মিসকিনদের প্রতি, ইয়েতিমদের প্রতি এত বেশি দয়া প্রদর্শন করতেন যে তাদের সম্পর্কে অসংখ্য হাদিসে মোবারাকা রয়েছে। যেমন জামিউল মাসানিদ কিতাবে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নোয়াইম ইবনে আবদুল্লাহ আন-নাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে নোয়াইম ইবনে আবদুল্লাহ ইসলাম গ্রহণে অগ্রগামী ব্যক্তিদের একজন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে এবং প্রথম 10 জনের পরেই তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ইসলাম গ্রহণের কথা কারো কাছে প্রকাশ করেননি। কিন্তু তার সম্প্রদায়ের কাছে একজন মহৎ দানশীল ও মহানুভব ব্যক্তি ছিলেন তিনি যখন হিজরত করতে প্রস্তুত হলেন, তার গোত্র বনু আদির লোকেরা তাকে হিজরত না করার অনুরোধ করল। যখন সকল মুসলমানদেরকে বলা হইল হিজরত করার জন্য, তো তিনি যখন প্রকাশ করলেন যে তিনিও মুসলমান এবং তিনিও হিজরত করবেন, তখন তার অমুসলিম সম্প্রদায়রা তাকে অনুরোধ করল, হুজুর আপনি হিজরত করবেন না, এবং বলল যে ধর্ম ইচ্ছা আপনি অনুসরণ করুন, তবে আমাদের ছেড়ে যাবেন না। আল্লাহর শপথ কেউ আপনার পিছু নেবে না। সুবহানাল্লাহ। যেদিকে দর্শকবৃন্দ মক্কার অবস্থা এত করুণ ছিল যে নিজের ঈমান সেখানে প্রকাশ করত বা যে বলতো যে আমি মুসলমান হয়ে গেছি, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে এসেছি এবং তার কালেমা পড়ি, সে সময়কার মক্কার কাফিরেরা অমুসলিমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসার কারণে তাদের সকলের উপর অনেক বেশি অত্যাচার এবং নির্যাতন করছিল। এবং এটা অনেক প্রসিদ্ধ, ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে, হাদিসে মোবারকাতে আছে যে সাহাবায়ে কেরামদের উপর মক্কাতে কত বেশি অত্যাচার এবং জুলুম করা হয়েছে, এর কোনো শেষ নেই। মানে এত ভয়ানক এবং কষ্টদায়ক জুলুম তাদের উপর করা হয়েছে। কিন্তু অপরদিকে সাহাবিয়ে রাসূল নোয়াইম ইবনে আবদুল্লাহ আন-নাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নিজের ঈমানকে প্রকাশ করলেন এবং সকল সাহাবায়ে কেরামদের সঙ্গে হিজরত করার ইচ্ছা পোষণ করলেন, তখন তার সম্প্রদায় তার লোকজন তাকে বলল যে আপনি যে ধর্ম ইচ্ছা অনুসরণ করুন, তবে আমাদের ছেড়ে যাবেন না। আল্লাহর শপথ আপনি যা ইচ্ছা করুন, কেউ আপনার পিছু নেবে না, কেউ আপনাকে কিছু বলবে না। এটি কেন? তার প্রতি গোত্রের ভক্তি এবং শ্রদ্ধার কারণ কি ছিল? কারণ তিনি বনু আদির গোত্রের বিধবা নারী ও এতিমদের তিনি আর্থিক সাহায্য করতেন। যারা এতিম ছিল তার সম্প্রদায়ের মধ্যে এবং বিধবা ছিল তাদের সাহায্য করতেন। পরে 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সময় তার গোত্রের 40 ব্যক্তিকে নিয়ে তিনি মদিনায় হিজরত করলেন। অর্থাৎ তিনি প্রথমে আর হিজরত করেন নাই, তিনি পরবর্তীতে 40 জন ব্যক্তিকে নিয়ে মদিনায় হিজরত করলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন। সুবহানাল্লাহ। সাহাবীর সৌভাগ্য দেখুন, প্রিয় নবী ওই সাহাবীকে এত মহব্বত করলেন, তার প্রতি এত ভালোবাসা প্রদর্শন করলেন যে তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন এবং বললেন, নোয়াইম তোমার ব্যাপারে তোমার সম্প্রদায় আমার সম্প্রদায় থেকে উত্তম। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায় বনু কুরাইশ তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট প্রদান করলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে বাধ্য করলো, শহর থেকে বের করে দিল, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এমনকি যারা প্রিয় নবীর উপর ঈমান নিয়ে আসতো বা প্রিয় নবীর সাথে কথা বলতো তাদের উপর তারা জুলুম করলো। তো তাই প্রিয় নবী ইরশাদ করলেন যে আমার সম্প্রদায় তো আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তোমার সম্প্রদায় তুমি ঈমান নিয়ে আসার পরেও তোমাকে কিছু বলে নাই, বরং তোমাকে নিজের মাঝেই রেখেছে। এই কারণেই তোমার ব্যাপারে তোমার সম্প্রদায় আমার সম্প্রদায় থেকে উত্তম, কারণ তারা তোমাকে সমর্থন করে রেখে দিয়েছে আর আমার সম্প্রদায় আমাকে বের করে দিয়েছে। তখন হযরত নোয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বরং আপনার সম্প্রদায় আমার সম্প্রদায় থেকে উত্তম, কারণ তারা আপনাকে হিজরত করার জন্য বের করে দিয়েছে আর আমার সম্প্রদায় আমাকে বাধা দিয়েছে। তো এটা হযরত নোয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি এবং ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ইরশাদ করেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কীভাবে হতে পারে যে সম্প্রদায়ের সাথে আপনার সম্পর্ক সেই সম্প্রদায় থেকে আমার সম্প্রদায় কিভাবে উত্তম হবে। তো সাহাবায়ে কেরামগণ এইভাবে প্রিয় নবীকে তাজিম করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন। তো আচ্ছা,
এখানে যে বোঝার বিষয় তা হচ্ছে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সম্প্রদায় কেন এত বেশি ভালোবাসতো, আর কেন পরবর্তীতে তিনি মদিনাতে হিজরত করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসা কেন দিলেন? কারণ তিনি বিধবা এবং এতিমদেরকে আর্থিক সহযোগিতা করতেন এবং তাদেরকে ভালোবাসতেন। এক হাদিসে মুবারাকাতে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবী নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা এভাবে করেছেন যে স্বপ্নে আমি একবার জান্নাতে প্রবেশ করলাম, সেখানে নুআইমের কাশির শব্দ শুনতে পেলাম, অর্থাৎ নুআইম জান্নাতে ছিল। এটা জামিউল মাসানিদ কিতাবে হাদিসে মুবারাকাতে রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসনাদে আহমদ বিন হাম্বলে, যে ব্যক্তি কোনো এতিমকে আপন পিতা মাতার সঙ্গে নিজেদের পারিবারিক খাবারের আয়োজনে বসায় এবং তাকে এই পরিমাণ আহার্য দান করে যে সে পরিতৃপ্তি হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একজন ইয়েতিমকে নিজের পরিবার পরিজনের সাথে বসায় এবং পেট ভরে আহার করায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা ইয়েতিমকে ভালোবাসার, ইয়েতিমের খিদমত করার, তাদেরকে পেট ভরে আহার করানোর, এটা হচ্ছে সওয়াব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করছেন। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমানদের ওই বাড়ি সর্বোত্তম যে বাড়িতে ইয়েতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়, আর সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অতঃপর তিনি তার আঙ্গুলের মাধ্যমে বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আঙ্গুলের মাধ্যমে প্রকাশ করেন যে আমি এবং এতিম প্রতিপালনকারী জান্নাতে এমনভাবে অবস্থান করবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মোবারক সমূহকে এভাবে একত্রিত করে দেখান যে জান্নাতে ওই ব্যক্তি যে ইয়েতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়, যে ইয়েতিমকে নিজের ঘরে রাখে এবং তার সাথে ভালো আচরণ করে, তাকে ভালোবাসে, তার সাথে উত্তম ব্যবহার করে, সে জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবে, অর্থাৎ প্রিয় নবীর প্রতিবেশী হয়ে থাকবে, প্রিয় নবীর নিকটে থাকবে। আর দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কোথায় থাকবেন? অবশ্যই জান্নাতুল ফিরদাউসে থাকবেন। জান্নাতের যতগুলো স্তর আছে তার মধ্যে সবচেয়ে উঁচু স্তরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আর যে ব্যক্তি ইয়েতিমকে ভালোবাসবে, তার লালন পালন করবে, ভালো আচরণ করবে, তাদেরকে কষ্ট দিবে না, তাদের হক মারবে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসে প্রিয় নবীর সাথে রাখবে। এই হাদিসে মোবারকাটি যা এখন বয়ান করা হলো তা বুখারী শরীফেও রিওয়ায়াত হয়েছে, ইবনে হিব্বান তার সহিহর মধ্যে রিওয়ায়াত করেছেন এবং মুআজাবুল কবিরে ইমাম তাবরানী রিওয়ায়াত করেছেন। আচ্ছা, অনুরূপভাবে মুসলিম শরীফে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ইয়েতিমকে লালন পালন করবে, চাই সে তার আত্মীয় স্বজনের মধ্যে হোক বা আত্মীয় স্বজনের মধ্যে না হোক, পর কেউ হোক, তো সে ব্যক্তি জান্নাতে থাকবে। আর অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ইয়েতিমের ভরণ পোষণের দায়িত্ব নেবে তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবে যদি সে শিরিক না করে থাকে। যদি সে শিরিক না করে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাই দর্শকবৃন্দ, আমাদের পরিবার পরিজনের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় অনেকের বাবা মারা যায়, ছোট অবস্থায়, শিশু অবস্থায় তারা ইয়েতিম হয়ে যায়। অনেক সময় আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে, আমাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে, এলাকাতে এমন অনেক মানুষকে আমরা চিনি থাকি, জেনে থাকি, যাদের বাবা মারা যায় ছোট অবস্থায়, শিশু, তার দেখাশোনার কেউ নাই। তো আমাদেরকে উচিত, যদি আমরাও জান্নাতি হতে চাই, যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চাই, যদি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে একসঙ্গে থাকতে চাই, তো আমাদেরকে এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আমাদেরকে তখন উচিত হবে ওই ইয়েতিমের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, তার খিদমত করার সৌভাগ্য অর্জন করা, তাকে আর্থিকভাবে সহযোগিতা করা। যদি তাকে নিজের বাসায় নাও রাখতে পারি, কমপক্ষে তার পড়াশোনার, তার খাবারের, তার আহারের, তার থাকার একটা ভালো ব্যবস্থা করে দেই, যেন সে
একা না অনুভব করে, তার কষ্ট না হয়। তো ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উত্তম প্রতিদান আমাদেরকে দিবেন। বর্ণিত আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এখন একটা অভ্যাস মোবারক আমরা শুনি এই রিলেটেড, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক জিকির করতেন, আল্লাহর ইবাদত করতেন এবং অনর্থক কাজ একেবারেই করতেন না, এবং নামাজকে দীর্ঘ করতেন। যখন নামাজ পড়তেন নামাজকে দীর্ঘ করতেন এবং খুতবা সংক্ষেপ করতেন। তিনি বিধবা ও গরিবদের সাথে চলাফেরায় সংকোচ বোধ করতেন না। এটাও বুখারী এবং মুসলিমের হাদিসে মোবারকা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়ানাফু আইয়ামশিয়া মাআল আরমালাতি ওয়াল মিসকিনি ফায়াকদিয়া লাহুল হাজা, যে তিনি বিধবা এবং গরিবদের সাথে চলাফেরায় সংকোচ বোধ করতেন না, যাতে তিনি তাদের প্রয়োজন পূরণ করতে পারেন। এক তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের সাথে, বিধবাদের সাথে, ইয়েতিমদের সাথে, তাদের সাথে কাঁধের সাথে কাঁধ মিলে চলাফেরা করতেন এবং তাদের হাজতও পূরণ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সর্বপ্রথম সেই ব্যক্তি যার জন্য জান্নাতের দরজা কিয়ামতের দিন খোলা হবে, কিন্তু একটি মহিলা আমার নিকটে খুব দ্রুত আসবে। তো আমি তাকে জিজ্ঞাসা করব যে তোমার সমস্যা কি? তখন সে আমাকে বলবে, আমি সেই মহিলা যে নিজের ওই ইয়তিম বাচ্চাদের লালন পালনের জন্য বসেছিলাম। অর্থাৎ বসেছিলাম দ্বারা উদ্দেশ্য কি? অর্থাৎ আমি দ্বিতীয় বিবাহ করিনি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে, আর তখন খুব দ্রুত এমন মহিলা আসবে যে নিজের ইয়তিম বাচ্চাদের লালন পালনের জন্য দ্বিতীয় বিবাহ করে নাই। অর্থাৎ সে চাইলে দ্বিতীয় বিবাহ করতে পারত, নিজের জীবনকে অন্যরকম বানাতে পারত, স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত করতে পারত, কিন্তু ইয়তিম বাচ্চাদের তখন কষ্ট হয়ে যাবে বিধায়, ইয়তিম বাচ্চাদের দেখাশোনা দেখভাল করা কষ্ট হয়ে যাবে বিধায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়তিম বাচ্চাদের লালন পালনের জন্য দ্বিতীয় বিবাহ করি নাই। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই হাদিসে মুবারাকাতে ইমাম আবু ইয়ালা তার মুসনাদের মধ্যে, এবং ইমাম দাইলামি তার মুসনাদুল ফিরদৌসের মধ্যে, এবং ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে ইরশাদ করেছেন। হাদিসে মুবারাকাতে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা মুসনাদে আহমদ বিন হাম্বলেও রয়েছে এবং ইমাম তাবরানিও তার তাবরানি শরীফে এবং ইবনে আবি দুনিয়াও রিওয়ায়াত করেছেন, যে ব্যক্তি ভালো ভালো নিয়ত সহকারে কোনো ইয়েতিমের মাথার উপর হাত বুলাবে বা হাত রাখবে এবং এতে তার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকবে, তো ওই ব্যক্তির আঙ্গুল ওই ইয়েতিম বাচ্চার যতগুলো চুলের উপর দিয়ে অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণে নেকি এবং সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। দেখুন, নেকি অর্জন করা, সওয়াব অর্জন করা আমাদের জন্য কত সহজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, কিন্তু আমরাই বসে রয়েছি, আমরাও অলসতায় দিন কাটাচ্ছি, আমরাও ইলমে দিন থেকে দূরে থাকার কারণে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা থেকে দূরে থাকার কারণে সুন্নাত সম্পর্কে আমাদের জ্ঞান নাই, কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান নেই, কোন কাজ করলে সহজে নেকি অর্জন করা যাবে এই সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আমরা এটা তো জানি যে কোন ব্যবসা করলে আমাদের জন্য ভালো, কোন চাকরি করলে ভালো, কোন কাজ করলে বেশি টাকা পাওয়া যায়, কোন কাজ করলে কম টাকা পাওয়া যায়, অর্থ কম হয়, লাভ বেশি হয়, লাভ কম হয়, এই সব কিছু আমরা ভালোভাবে জানি না তো এটা জানি না যে কিভাবে বেশি নেকি অর্জন করা যায়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর পন্থায় আমাদের বলে দিয়েছেন যে কোনো ইয়তিমের মাথায় হাত রাখলে এবং তাকে আদর করলে ওই হাতের আঙ্গুলসমূহ তার যতগুলো চুলকে স্পর্শ করবে তত পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। তাই আমাদের উচিত কোনো ইয়তিমকে দেখলে বা ইয়তিমের ব্যাপারে অবগত হইলে অবশ্যই তাকে সহযোগিতা করা, আর্থিক দিক দিয়ে তাকে হেল্প করা, তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, যদি সম্ভব হয় তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া এবং তাকে আদর করা, তার মাথায় হাত রাখা। এতে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল যে ব্যক্তি এরকম করবে তার জন্য জান্নাত রয়েছে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তুষ্টি রয়েছে, এবং জান্নাতুল ফিরদৌসেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার সৌভাগ্যও অর্জন হবে। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারকময় অভ্যাস মোবারক, যে তিনি
এক তো আমাদেরকেও অনেক বেশি উৎসাহ প্রদান করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তিনিও গরিবদের প্রতি বিশেষ করে ইয়েতিম এবং বিধবাদের প্রতি অনেক বেশি দয়া এবং অনুগ্রহ প্রকাশ করতেন। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক ছিল। আমাদেরকেও উচিত এই অভ্যাস মোবারকটি নিজেদের মধ্যেও নিয়ে আসা, নিজেদের মধ্যে এই অভ্যাসকে ফুটিয়ে তোলা এবং বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।